লিওনেল মেসি পুরো বছর যাই করেছেন, বছরের শেষ দিকে এসে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। 2024 এসে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতেছে। লিওনেল মেসিও সেই দলের একজন সদস্য ছিলেন। তিনি কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। যদিও পারফরমেন্সে লাউটারো মার্টিনেজ ছিলেন অনন্য, মেসি হয়তো ওরকম পারফরমেন্সটা করতে পারেননি, কিন্তু তিনি তো আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। এটা নিয়ে কিন্তু কোনো রকমের সমালোচনা হয়নি। লিওনেল মেসি তার ক্লাব ইন্টার মিয়ামিতে ভালো খেলছেন। ইন্টার মিয়ামি যেমনই পারফর্ম করুক, খুব একটা সমালোচনা সেখানে কিছু নাই। যার কারণে বছরের পুরোটা সময় লিওনেল মেসিকে নিয়ে অত জলঘোলা হয়নি, কোনো রকমের সমালোচনা হয়নি। তবে বছরের শেষে এসে কিন্তু ঠিকই সমালোচনার মুখে পড়েছেন তিনি, এবং সেটা হচ্ছে ফিফা বর্ষসেরা পুরস্কারকে ঘিরে। প্রথমত লিওনেল মেসি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের তালিকায় যে মনোনীত 11 জনের তালিকায় যে নাম এসেছিল সেটা নিয়ে প্রচুর সমালোচিত হয়েছেন, কারণ সেখানে মেসির নামটাই আসলে থাকার যোগ্য না। আর লিওনেল মেসিকে সেই তালিকা রাখা হয়েছে, এটা নিয়ে অনেকে ফিফারও তুলনা করেছেন। তো ফিফা এবং লিওনেল মেসি উপরে সমালোচনা হয়েছে সেখানে। এরপর যেটা হলো যে লিওনেল মেসি যে ভোট দিয়েছে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নির্বাচনে, যে ভোটের যে বিষয়টা, যেহেতু মেসি আর্জেন্টিনার অধিনায়ক, সে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে তিনি প্রথম ভোটটা দিয়েছেন লামিনে ইয়ামালকে, দ্বিতীয় ভোটটা কিলিয়ান এমবাপ্পেকে, আর তৃতীয় ভোটটা ভিনিসিয়াস জুনিয়রকে। যার কারণে মানে প্রথম ভোটটা সে দিয়েছে লামিনে ইয়ামালকে। মানে কেন প্রথম ভোটটা কেন লামিনে ইয়ামালকে দিল? লিওনেল মেসি কি ফুটবলটা বোঝে না? সে কি বোঝে না যে লামিনে ইয়ামাল বর্ষসেরা হওয়ার মতো ফুটবলার এখনো হয় নাই, বা বর্ষসেরা হওয়ার মতো পারফরমেন্স সে করে নাই? তার যে ভিনিসিয়াস কিংবা রদ্রিগো যদি ভোট দিত সেটাও কিন্তু মানা যেত। লিওনেল মেসি কিন্তু সেই কাজটা করে নাই। এবং এইখানে লিওনেল মেসির যে হিংসার বিষয়টাকে অনেকে সামনে নিয়ে আসছে, যে সেই হিংসার কারণে কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়ররা যাতে বেশি পয়েন্ট না পায়, কারণ প্রথম ভোটের পয়েন্টটাই তো সবচেয়ে বেশি, 5 পয়েন্ট। তো ওই পয়েন্টটা যাতে তারা না পায়, সেই জন্য লিওনেল মেসি তাদেরকে প্রথম ভোটটা দেননি। এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলে এনেছেন। আর এই কারণে লিওনেল মেসি বছরের শেষে এসে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন।